ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বীরভূম জেলার নানুর থানার থুপসারা গ্রাম পঞ্চায়েতের অধীন রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি কৃষিজীবী পরিবারের সদস্য। আমার পরিচয়, আমি শ্রমজীবী মানুষ। পক্ষুর রোদ্দুর আমার মেডিসিন, বর্ষার বৃষ্টির ধারা আমার মেটায় পিপাসা, বজ্রের ধ্বনি আমার গান, কণ্ঠের সুর মেলায়, সূর্য ঢাকা মেঘ আমার আমব্রেলা মনোরম ছায়া, মেঘা বিজলি আমার পথের আলো, শামুকখোল সারস পাখি মাঠ ছেড়ে বাড়ি আসার সিগনাল, ডাহুক যখন ডাকে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি তক্তার পিঠে, ভোরবেলা চাষির সারা মুয়াজ্জিনের ডাক, প্রার্থনা সারো মাঠে চলো ক্ষেত জমিতে চালাও নাঙ্গল, চাষির ছেলে হইয়া আমি পড়িয়াছি ভূগোল, অঙ্ক আমার জানা নাই জানিয়াছি ইতিহাস, মধুসূদন দত্ত বলিয়াছিলেন বাড়িতে পালো মুরগি আর পালো হাঁস, দাদু ছিলেন জমিদার কপালের পরিহাস, হুঁকায় মারিতেন টান, পানের বাটায় চুন মিলাতে হয়েছে সর্বনাশ। সংক্ষিপ্ত হলেও এটাই আমার পরিচয়। এখন তুলে ধরিয়াছি আজকের শিরোনাম। সেই 40 বছর আগের কথা। ধান চাষ ছিল মানিকশাল, ভাষা মানিক, দুধে কলমা, গিন্নি পাগল, চড়ুইমুখী, সরু ধান। আউশ ধান ছিল লাল আউশ, আই রাইট, জয়া, পুষা, 36, রত্না। আর একটি ধান ছিল যার নাম নবান্ন, অর্থাৎ লঘু ধান। গ্রাম বাংলায় আজও চালু আছে নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে এই পার্বণ শুরু হয়। নবান্ন অন্নপূর্ণা ঠাকুর এই উৎসব ব্রাহ্মণ সমাজ, হিন্দু সম্প্রদায় এই পার্বণ পালন করে থাকেন। এই উৎসব কিছু মানুষ আছে মুসলমানদের মধ্যে এই উৎসব মানায়। আরও দেখা যায় শহরতলিতে এই উৎসব হয়ে থাকে, যাকে ছট পুজো বলা হয়। এই ছট পুজো আর এক নাম, এই ছট পুজো নবান একই পুজো। শহরতলিতে ছট পুজো বলা হয়, মফস্বলে বলা হয় নবান। শহরে দরকার হয় কলা মিষ্টি, গ্রামগঞ্জে প্রয়োজন হয় লঘু ধান, আতপ চাল, নারকেলের মিষ্টি, কলা, আপেল, কমলা, লেবু, আরও টুকিটাকি কয়েকটি দ্রব্য আছে। এটা হিন্দুরা জানে ভালো। এরপর 1979 সালে উত্তরপ্রদেশের পান্থানগর হইতে আমদানি হয় হাইলিং ধান। পঙ্কজ ধান ফলন ছিল ভালো। এই পঙ্কজ ধান চাষ হচ্ছে এমন সময় আর এক ধান আবিষ্কার হয়, যার নাম 1010, 1036। এই ধান চাষিদের উন্নতি করেছিল সেই সময়কালে, এখন আর দেখা যায় না। কারণ আর এক লাভবান ধান এসে যায় বাংলাদেশ হইতে 1983 সাল হইতে। এই ধানের চাষ, এই ধানের নাম স্বর্ণ ধান। গোল্ড কালারের এই ধান প্রচুর ফলনশীল এবং মাত্র 120 দিনে এই ধান গোলায় উঠে আসে। কিন্তু প্রবলেম আর একদিকে, এই স্বর্ণ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। উন্নত মানের ধান যেমন চাষির ক্ষেতে, তেমনটি আজ আর মাটির বাড়ি খড়ের চাল দেখা যায় না। দুধে কলমার খড়, মানিকশাল ধানের খড় ঘর ছাওয়াতে কাজে আসে। ছাবুই দড়ি, বাঁশের বাতা, ছাবুই দড়ি বাঁশের বাতা দিয়ে যারা ঘর ছাওয়াতে পারত তাদেরকে বলা হতো বারুই। বারুইদেরকে যারা হেল্প করত তাদেরকে বলা হতো জুগারে। সব কিছুই এখন আর নাই। আখের গুড়, আগ মারার কল, যাকে বলা হয় শাল, 2টা গরু বা মহিষ শাল চালাতে প্রয়োজন হতো। আখ হইতে রস মেরে ডেকে গুড় তৈরি হয়েছে। রানীবাহার, জবা কুসুম, 22, কলম্বা, খুশকি। 1978 সালে আবিষ্কার হয় আর এক হাইব্রিড আখ, সুগার ক্যান। চিনি তৈরি করতে প্রয়োজন হয় বার্মা আখ। চাষির ক্ষেতে হাইব্রিড ধান চাষ হচ্ছে। 24 পরগনার গোবরডাঙ্গার জমিদার বাড়ির জমিতে আজ আর কনকচুর ধানের চাষ হয় না, যে ধানের খই দিয়ে খেজুর গুড়ের মোয়া তৈরি হয়।
জলা জমিতে আজ আর ময়ূরকণ্ঠ ধানের চাষ হয় না। যে ধানের ভাতের মার নুন ছিটিয়ে পান করতে খুবই সুস্বাদু, সেই তরা ধান চাষ আজ আর হয় না। এখন চাষ হয় হাইব্রিড ধান মাত্র। এর মধ্যে মিনিকেট ধান খুবই উন্নত মানের। ধান কাটার যন্ত্রকে বলা হয় কাস্তে। কাস্তে দিয়ে ধান কাটলে খড় পাওয়া যায়। কাটা ধানের গাছকে বলা হয় স্ট্রো, খড়, বিচালি, ভিন্ন ভিন্ন ভাষায় বিভিন্ন নাম আছে। ধান কাটতে প্রয়োজন হয় লেবার। ধান গাছের আটি বাঁধতে লেবার লাগে, কিন্তু আজ আর লেবার প্রয়োজন হয় না। আগে ধান গাছের আটি বেঁধে পাটাই ঝরাতে হতো, এখন সম্পূর্ণ চেঞ্জ। ধান কাটা হয় মেশিনে ধান কাটলে ঝরা ধান রৌদ্রে শুকাতে হয়, কিন্তু মেশিনে ধান কাটা খড় পাওয়া যাবে না। ধান গাছ হইতে ঝরার পর চিবিয়ে যাওয়া খড়কে বলা হয় কুটুরি। কুটুরি শুকিয়ে জ্বালানিতে ব্যবহার হয়, খুব ভালো, যাকে বলা হয় কুটুরির জাল। ধান কাটা মেশিনকে বিশেষজ্ঞদের মতে বলা হয় হারভেস্টার। হারভেস্টার শব্দের অর্থ ফসল কাটার যন্ত্র। জামানার সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে, মোর চেঞ্জ। ছানি কাটা মেশিন। আজ আর বাড়িতে ছানি কাটার প্রয়োজন হয় না। মাঠ হইতে গরুর গাড়িতে ধান খামারে আসে না, এখন ট্র্যাক্টরের ট্রলি লোডে ধান খামারে তোলা হয়, পিক আপ করা হয়। আটি ধান ঝাড়া হয় ধান ঝাড়া মেশিনের সাহায্যে। এই ধান ঝাড়া মেশিন চালাতে হতো পায়ের সাহায্যে প্যাডেল করে, এখন ডিজেল ইঞ্জিন দিয়ে চালনা হতো, সেটা এখন চেঞ্জ। বর্তমানে জামানায় আরও উন্নত হয়েছে। ধান ঝাড়া মেশিন চালানো হয় ইলেকট্রিক চালিত মোটর দিয়ে। ইলেকট্রিক মোটরের সাহায্যে দিনে 2 একর জমির ধান অনায়াসে ঝাড়া যায়। আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি, ধান হইতে চাল বের করা হয় ঢেঁকির সাহায্যে। ঢেঁকি আজ দেখা যায় না, বিরল। আধুনিকতায় আবিষ্কার চালকল, হাস্কিং মেশিন, রাইস মিল, মিনি রাইস মিল ইত্যাদি। চাষিদের ধান সংরক্ষণ রাখা হয় ধানের গোলায়, মড়াইয়ে। খড় সংরক্ষণ রাখা হয় খড়ের পালুই। চাষি বাড়িতে ধানের মড়াই না থাকলে গৃহস্থ বাড়ি বেমানান। চাষি বাড়ির মানানসই ধানের মড়াই বা গোলা। কথায় আছে, গোলা ভরা ধান জমিদার বাড়ির সম্মান। তুলা বিক্রি ডালে, গুড় বিক্রি সালে, ধান বিক্রি কোনো কালে, পূর্বপুরুষদের বাণী। এখন আর গোলা ভরা ধানের মড়াই চাষি বাড়িতে দেখা যায় না, রিয়ার। গরুর নাঙ্গল এখন আর নাই, বিরল। চাষির মাথায় লাল গামছার ফেটা পাগড়ি, হাতে পাচন মুছে গেছে। এসে গেছে ট্র্যাক্টরের টানা ফালের চাষ। এই সময় আধুনিকতায় শক্তিমান কোম্পানির রোটার ফাল জমি চাষে খুবই উন্নত। ঘন্টায় 6 বিঘা জমি চাষ দেওয়া সম্ভব। রোটার চাষে মাটি হয় ঝুরঝুরে মাটি রবি চাষের উপযুক্ত। জমির আগাছা কুটিয়ে মাটির সহিত মিশে যায়। টেকনোলজি এতই উন্নত যে পিঠে স্প্রে, ট্যাঙ্কিতে পেস্টিসাইড, কীটনাশক মিক্সার চড়িয়ে হাতে প্যাডেল করতে হয়েছে। আজ স্প্রে মেশিন ব্যাটারি চালিত, প্যাডেল পাম্প করিতে হয় না। ব্যাটারি চালিত মোটরে 1 একর ধান খেতে স্প্রে করা সম্ভব 1 রিচার্জে। আগেই বলেছি, আগ মারা শাল এখন অমিল। আখের রস বাজারে বিক্রি হয়, কিন্তু মর্যাদা ফেল। টেম্পারবিহীন আখের রস, হাইব্রিড আখ নিংড়ানো রস জন্ডিসের কাজে আসে, তবে দেশি আখের রসের কাছে ফেল। দেশি আখের রস গুড় যখন শালবাড়িতে তৈরি হয়েছে, পুরা গ্রাম পথিক রাস্তায় গুড়ের সেন্ট অনুভব করেছে। কোথায় যেন আখের গুড় তৈরি হচ্ছে। তখনকার ভাষা ছিল, কোথায় শাল উঠেছে গুড়ের সেন্ট আসছে। গৃহস্থ বাড়ির গমের নাদ রুটি
আখের গুড় কি সুস্বাদু মজাদার খাবার কোথায় হারিয়ে গেল। আফসোস, অবাক লাগে হারিয়ে যাওয়া দিনগুলির কথা ভাবতে। আখের গুড় দিয়ে তৈরি হতো চাষি বাড়ির গুড়ের পাকান, পিঠা, কেক, গুড়ের অন্যান্য আরও কিছু পিঠা জাতীয় কেক জাতীয় খাবার। এটা বিয়ে বাড়িতে প্রয়োজন হতো পাকানের। পাকান ছাড়া বিয়ে বাড়ি বেমানান। লঘু ধানের খই গুড় মাখিয়ে তৈরি হতো মুড়কি। এই খাবার বিয়ে বাড়ির মর্যাদা। এখন আর নাই, এই সমস্ত খাবার আউট। এখন মিলের মুড়ি, কারখানার বিড়ি, দুটি খাবার আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে পৌঁছে গেছে। খৈনি, তামাক, ঠান্ডা জল মানুষ খাচ্ছে, পেস্টিসাইড বিষ মাখানো, স্প্রে করা ধানের চাল, রাসায়নিক সার প্রয়োগ, বিভিন্ন কৃত্রিম উপায়ে খাবার তৈরি, কীটনাশক দেওয়া চাউলের ভাত, নাইট্রোজেন দেওয়া শাকসবজি, পটল, উচ্ছে, আলু, মূলা, ঝিঙে, বেগুন, করলা, লঙ্কা, টমেটো, এমনকি চাষির ক্ষেতের কলা ইত্যাদি ফসলও তৈরি হয় প্রেসার দিয়ে। ধনেপাতার গুণ হারিয়ে গেছে, সেন্ট, ভেজাল মেশানো ডাস্ট, মশলা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরের পাউডার, গোলমরিচ ভাঙা, বাজারের সরিষার তেল, সমস্ত খাবার আজ ফুড পয়জন। অরিজিনাল দুধ বাজারে পাওয়া ভার, ডুপ্লিকেটের সমাচার, হাইব্রিড মুরগির মাংস, দেশি মুরগি বিরল, সামুদ্রিক নোনা মাছ, হাইব্রিড মাগুর, দেশি দ্রব্য শর্ট, ভেজাল খাবারে মানুষের সুগার, প্রেসার, কমলা, কোলেস্টেরল, অ্যালার্জি, পায়ে ব্যথা, বাতে ভরপুর। 50 সাল আগে ছিল খাবার মানুষের মেডিসিন, ভিটামিন, পুষ্টিদায়ক। কম্পোস্ট সার, খোল দিয়ে ফসল তৈরি, গুণাগুণ অভাব ছিল না। মুসাম্বি লেবুর রস, কাগজি লেবুতে ভাতের সেন্ট, কমলা লেবু খেয়ে ডাক্তার বাড়ি ভুলে যেত জ্বরের পেশেন্ট। আনারসের খুশবু, মৌচাকের মধু, নারকেলের মিষ্টি, চানা ভাজা, গুড়ের লাড্ডু খেয়েছিল চৌধুরী বাড়ির পাজু। আজও বলে মুখে রয়েছে আঠার মতো অ্যাটাচ। দেশি ছোলার হালুয়া সেবন করিতে সেরে যেত ম্যালেরিয়া। টিউবওয়েলের পানি, হাতে কাটা ছানি, গঁজে বাঁধা গায়ে দুধ সেদ্ধ করতে হতো এক মনের গামলায়। আমপত্য বাগানে তালের সুবাস, হলুদ রসুন আদা খেয়ে মানবের সর্বনাশ। গিন্নি পাগল, ধানের সেন্ট, মাঠ করত মোমো, স্বর্ণ চালের ভাত খেয়ে আদম বলছে বো। ভেজাল খেয়ে মানবকুল হারিয়েছে ভাষা। সব খাবারে ভিটামিন শট, খাবার খেলেই নেশা। পেঁয়াজ রসের মাংস ভাজা, মাগুর মাছের খান, কথা শুনতে ভালো লাগে, মিষ্টি দেওয়া পান। প্লাস্টিকের কাপে চা পান করিলেই অম্বল, ডাক্তারের মাথা ব্যথা, সুদলি দড়ির কম্বল। আজব কথা, বাঁচব আর কতদিন, সরকারবাবু বন্ধ, ভাঙাচোরা বাথরুম, মলের আসছে গন্ধ। মিনারেল পানি খাও, গম চাষ নাই মাঠে, রুল ময়দার রুটি খাও হাটে আর বাজারে। সাইড এফেক্ট, ভুঁড়ি বাড়াও, মোটর সাইকেল চড়ে, পায়ে হেঁটে পথ চলা মানুষগুলি দেখবে উঠে ভোরে। সরকারবাবু কানা, পলিউশন নাই জানা, জনজোয়ার রুখতে বানায়েছেন কারখানা। আপেল খাও, হিমাচলের আপেল খাও, আঙ্গুর খাও চুষে, তরকারিতে কাঁচা পেঁপে বাথরুম না হলে। আমি ইগনোর, আমি ইলিটারেট। আমার ভাষাগুলি আশা করি বুঝতে কষ্ট হবে, তবে আপনারা একটু চেষ্টা করবেন আমার ভাষাগুলি বুঝে নিতে। আমি তো সেই চাষি বাড়ির মানুষ, আপনাদেরকে আগেই বলেছি, এখনও বলছি, বলতে থাকব। কেননা আপনারা জানেন আমি চাষি বাড়ির মানুষ। আপনাদেরকে বারবার বলেছি আমার ভাষা ভুল হবে, মেনে নেবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হলে আমি ক্ষমা চাইছি।